তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট 9। হ্যাঁ, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 20 মার্কের একটি স্কুলে প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বিষয়ের সকল প্রশ্ন উত্তর, টেক্সট বই সমাধান, সমস্ত কিছুর সমাধান পাবে। কাজে তোমরা একের পর এক তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পাবে। যাই হোক, আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুল এবং বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলের এই প্রশ্নটি আমি সমস্ত প্রশ্নের উত্তরেই ইংরেজির পাশাপাশি বাংলাতে বিশ্লেষণ করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে খুবই সহজ হয়। আমরা প্রশ্নটি আরেকবার দেখে আসি। 1 থেকে শুরু করে টোটাল 11 দাগ নম্বর পর্যন্ত এই প্রশ্ন। তো আমরা 1 নম্বরে প্রশ্ন যাব, চুজ দি কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তাহলে আমরা দেখতেছি, তাহলে দি আর্নস ক্যারিড ফ্রুটস, কর্ন না লিভস। তাহলে মূলত পিঁপড়া কি বহন করেছিল? পিঁপড়া আসলে পাতা বহন করেছিল, ঠিক আছে। আর্নস আর কমনলি সিন ক্যারিং স্মল পিসেস অফ লিভস টু দেয়ার নেস্ট। এরপরের প্রশ্ন, এ হর্নবিল ইটস স্কোয়ারেল না ইনসেক্ট। এ হর্নবিল, যদি আমরা বলি হর্নবিল পাখি পোকামাকড় খায়, এ কারণে ইনসেক্ট হবে উত্তর। তাহলে আমরা যেখানে এটা হচ্ছে ইনসেক্ট আর এটা হচ্ছে লিভস। হ্যাঁ, এরপরে ইন উইন্টার দি ওয়েদার টার্ন কোল্ড, এখানে কোল্ড হবে, কারণ শীতে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, এই কারণে কোল্ড হবে। এরপরের প্রশ্ন হচ্ছে দি ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দি লেক ওয়াজ দি ওয়াইজ ফিশ, দি ইন্টেলিজেন্ট ফিশ, হু বিলিভ ইন ফেট। অর্থাৎ এখানে হবে হু বিলিভড ইন, না দি ইন্টেলিজেন্ট ফিশ, অর্থাৎ যে মাছটি হ্রদ ছেড়ে যেতে চেয়েছিল সেটি ছিল বুদ্ধিমান মাছ, যে ভাগ্যে বিশ্বাস করত। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস। এ ডাক হচ্ছে একটা হাঁস, যে ছোট জলজ প্রাণী খায়, এখানে টিনি ওয়াটার অ্যানিমালস। এবং লাস্টের F নম্বর যদি আমরা দেখি, এ নাকি অ্যান আউল না ক্রো ক্যান সি অ্যাট নাইট, অর্থাৎ অ্যান আউল, এর পরে আউল হবে, হ্যাঁ, ক্যান সি নাইট। তাহলে এখানে অ্যান আউল আর এখানে অ্যান, ঠিক আছে এটা। তারপরে এখানে টিনি ওয়াটার আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। তারপরে দি ইন্টেলিজেন্ট ফিশ, হ্যাঁ, তারপরে ইনসেক্ট, তারপরে লিভস। ক্লিয়ার? ওকে, আবার 2 নম্বরের প্রশ্নে যাব। 2 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, 2 নম্বরের প্রশ্ন কি আছে? 2 নম্বরের প্রশ্ন আছে ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ গিল। হ্যাঁ, গিলের সাহায্যে, অর্থাৎ আমাদের 1 নম্বরের উত্তর হবে গিল। কারণ মাছ জলের মধ্যে গিল কলারের সাহায্যে শ্বাস নেয়। তারপরে ফিশ ক্যানট ব্রেথ উইথ লাঞ্চ লাইক হিউম্যানস। হ্যাঁ, তারপরে পরের প্রশ্ন যদি দেখি, দি ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, দি ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস মানে কাঁকড়া তার, এটা হচ্ছে কি পিঞ্চার্স হবে, ওখান থেকে আমরা পিঞ্চার মানে চিপা, যেটা দিয়ে চিমটি কাটে। এরপরের প্রশ্ন, দি স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। দি স্কিন অফ এ ফ্রগ ইজ ময়েস্ট অ্যান্ড রাফ, অর্থাৎ ব্যাঙের চামড়া ভেজা এবং খসখসে হয়। আমরা 3 নম্বরের প্রশ্ন দেখলাম। এরপরে আমরা 3 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট। বব্বি একজনের নাম বোঝায়, এই কারণে টেক্স হবে হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM এভরি ডে। আর এখানে ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, আই স হিম ইয়েস্টারডে। তাহলে দুটো আমরা দেখলাম। প্রথমটা, ববি প্রতিদিন সকাল 7টায় তার নাস্তা খায়, এই কারণে এখানে কি হবে, তোমার কি হলো ইয়ের যোগ হবে, টেক্স হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি পরেরটা, আই স, কারণ এটা পাস্ট টেন্স, হ্যাঁ, এখানে ইয়েস্টারডে আছে, এটি পাস্ট টেন্স, তাই সি এর পরিবর্তে স হবে, অর্থাৎ আমি তাই গতকাল দেখেছিলাম। এরপরে আমরা যাব 4 নম্বর, ফার্মার, ফ্যাক্টরি, গার্বেজ, হ্যাঁ, আর এদিকে আছে কেমিক্যাল, পলিউশন, ক্রপ। আমরা যদি একটু মিলিয়ে নেই তাহলে কি হবে, ফার্মার মূলত ক্রপ মানে ফসল ফলায়, তাহলে আমরা ফার্মারের উত্তর হবে ক্রপ। তারপর ফ্যাক্টরি থেকে কেমিক্যাল আসে, ঠিক আছে। তারপরে গার্বেজ থেকে
হ্যাঁ পলিউশন দূষিত হয়। হ্যাঁ আমরা কৃষক ফসল উৎপাদন করে, ফ্যাক্টরি মানে কারখানায় রাসায়নিক পদার্থ তৈরি হয়, আর গার্বেজ মানে আবর্জনা, আবর্জনা দূষণ সৃষ্টি করে। তাহলে আমরা যদি আবার একটু মিলিয়ে এটাকে পূরণ করি, ফার্মার হচ্ছে ক্রপস, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যাল, তারপরে গার্বেজ হচ্ছে পলিউশন। ওকে, এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন যাব। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, রাইট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে ইংরেজিতে এর মিনিংগুলি লিখতে হবে। মারমারেট, মোকড, প্লাম্প, গ্লো। তাহলে আমরা প্রথমে যদি দেখি মারমারেট, মারমারেট হচ্ছে সেট সামথিং ইন এ লো সফট ভয়েস, অর্থাৎ আস্তে বা নিচু স্বরে বলা, ফিসফিস করে বলা। মারমারেট হচ্ছে ফিসফিস করে বলা। মোকড, মোকড মিনিং মেক ফান অফ সামওয়ান, অর্থাৎ এখানে উপহাস করা বা মজা করা। এরপরেরটা যদি বলে এটা প্লাম্প, প্লাম্প অর্থ কি, প্লাম্প অর্থ স্লাইটলি ফ্যাট আর চুবি, অর্থাৎ এখানে মোটা সোটা বা একটু মোটা। গ্লো, গ্লো হচ্ছে তোমার মৃদু আলো ছড়ানো, ঠিক আছে। টু শাইন উইথ এ সফট লাইট, টু শাইন উইথ এ সফট লাইট। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি জাম্বেল ওয়ার্ড টু মেক মিনিং ফুল ওয়ার্ড। তারপরে প্রথমটা HABET মানে এটা বাত, বাত মানে স্নান করা, ঠিক আছে। আর এটা TREE, ট্রি মানে গাছ, হ্যাঁ। তারপরেরটা যদি মিলাই, তারপরেরটা হবে হলো ওয়াটার, WATER, ওয়াটার মানে জল। তারপরেরটা যদি মিলাই, পন্ড মানে পুকুর, অর্থাৎ আমরা সমস্ত কিছু মিলানো হয়ে গেল। এরপর 7 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার। তোমার বইয়ে দেখেছি যে গ্রিন কালারের ইনসেক্ট সেটা কি, সেটা হচ্ছে ঘাস ফড়িং, গ্রাস হোপার। গ্রাস হোপার ইজ ইনসেক্ট ইন কালার, কি গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কে কামড় দিতে পারে, মস্কিটো, মস্কিটো বাইটস হিউম্যান অ্যান্ড শাক ব্লাড, কোন পোকাটি কামড়াতে পারে, মশা। এরপরের প্রশ্ন, হুইচ ডিড দি ওয়াইজ ফিশ ওভার হেয়ার। হ্যাঁ, তাহলে দি ওয়াইজ ফিশ ওভার হেয়ার দি ফিশারম্যানস প্ল্যান টু ক্যাচ দি ফিশ। বুদ্ধিমান মাছটি কি শুনেছিল, জেলেদের মাছ ধরার পরিকল্পনা শুনেছিল। হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া, মস্কিটো, নয় মস্কিটো স্প্রেড ম্যালেরিয়া ডিজিজ, কোন পোকা ম্যালেরিয়া ছড়ায়, মশা ম্যালেরিয়া ছড়ায়। হ্যাঁ, উত্তর কিন্তু তোমার এই টিক চিহ্ন যেগুলি সেগুলিতে উত্তর দিয়ে দেবে। তারপরের প্রশ্ন, রাইট দ্য অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, এমটি এবং ট্রু। তো এই অপোজিট, এমটির অপোজিট হচ্ছে ফুল, এমটি হচ্ছে কি ফাঁকা, আর ফুল হচ্ছে পূর্ণ বা ভরা বা ভর্তি। ট্রু, ট্রু মানে সত্যি, এর অপোজিট হচ্ছে ফলস মানে মিথ্যা। আন্ডারলাইন দি কারেক্ট মিনিং, সেইট ইন এ লো ভয়েস। হ্যাঁ, সেইট ইন এ লো ভয়েসের আন্ডার হচ্ছে মারমারেট, যেটা আমরা আগেই দেখেছি, অর্থাৎ ফিসফিস করে বা নিচু স্বরে বলা। হু লিভস নেক্সট ডোর, নেইবার না ফ্রেন্ড, নেইবার প্রতিবেশী, অর্থাৎ নেইবার মানে পাশের বাড়িতে থাকা যে ব্যক্তি, ফ্রেন্ড অর্থাৎ পাশের বাড়িতে থাকা হচ্ছে নেইবার। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার রাইট দি পোয়েম দি বার্ডস ইন দি কেস। হ্যাঁ, পোয়েমটা লিখতে বলেছে। ও আর একটা আছে ফেট, ফেট মানে ডেস্টিনি না ইনসিডেন্ট, ডেস্টিনি মানে ভাগ্য। এর তাহলে পরের যে কবিতাটা সেটা রাইট দি পোয়েম দি বার্ড ইন দি কেজ। হ্যাঁ, তো কবিতাটা যদি আমরা দেখি, বার্ড ইন দি কেজ, বার্ড ইন দি কেজ, উইল ইউ ফ্লাই অন এ ওয়ার্ম সানি ডে, বার্ড ইন দি কেজ, বার্ড ইন দি কেজ, আই উইল ব্রিক ইউর বার্ডস অ্যান্ড উইল ফ্লাই টু দি স্টার। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে 11 যে নম্বর, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ পিকক ইউজিং দি ফলোয়িং হিন্টস। ন্যাশনাল বার্ড, এ স্ট্রং বিক, এ শার্প ক্ল, ব্রাইট অ্যান্ড কালারফুল ফিদার্স, ইট স্নেক, ড্যান্স ইন রেইন, বিউটিফুল। যাই হোক, আমরা এখন উত্তরগুলি দিচ্ছি। প্রথমে, দি পিকক ইজ দি ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমরা যদি বাংলা মানে দেখি, ময়ূর ভারতের জাতীয় পাখি। তারপরে ইট হ্যাজ এ স্ট্রং বিক অ্যান্ড শার্প ক্লোজ, এই শক্ত ঠোঁট এবং ধারালো নখর আছে। তারপরে ইট হ্যাজ ব্রাইট অ্যান্ড কালারফুল ফিদার্স, এর উজ্জ্বল এবং রঙিন পালক আছে। ইট ড্যান্সেস বিউটিফুলি ইন দি রেন, এটা বৃষ্টিতে সুন্দরভাবে নাচে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি তোমরা যদি ফার্স্ট টু লাস্ট না টেনে টেনে পুরোটাই দেখো, তাহলে ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আছে এ পর্যন্তই, ধন্যবাদ।